ইলেকট্রিক বিটার ছাড়া এবং ওভেন ছাড়া কত সহজেই চুলায় এই স্পঞ্জ কেক তৈরি করা যায়, চলুন সে পদ্ধতিটা একবার দেখে নিই। আমি স্পঞ্জ কেক তৈরি করার জন্য এখানে 3টা ডিম নিয়ে নিচ্ছি আর 1 কাপ চিনি মেপে রেখেছিলাম, দিয়ে দিলাম। এখন এটা আমি ব্লেন্ড করে নেব। এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেবো এখানে 1/2 কাপ তেল, দিয়ে এটাকে আমি আরও একবার ব্লেন্ড করে নিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর ঘন হয়ে এসেছে। যাদের বাসায় ইলেকট্রিক বিটার নেই তারা খুব সহজেই ব্লেন্ডারে এভাবে স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন। এখানে নিয়ে নিলাম 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কাস্টার্ড পাউডার আর 1 চামচ বেকিং পাউডার। এই সব উপকরণ আমি এখন ভালোভাবে চেলে নিব। আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কেকের মিশ্রণটি এর সঙ্গে আস্তে আস্তে মিশাবো। এই কাজটি খুবই ধৈর্য সহকারে করতে হবে, দ্রুত করা যাবে না, করলে স্পঞ্জ কেকটা আর হবে না। আর এই মিশ্রণটি একসঙ্গে দেয়া যাবে না, অল্প করে দিতে হবে আর আলতোভাবে মিশাতে হবে। আমার মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/4 চামচ ভ্যানিলা এসেন্স। দিয়ে আবার একটু ভালো করে মিশাতে থাকবো। আমি এখানে কেকের মোল্ড নিয়েছি, আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি কেকের মিশ্রণটা এখানে ঢেলে দেব। এখন আমি উপরে কিছু ত্রুটি ফ্রুটি দিয়ে দেব। আমি এখানে আগে থেকে একটি পাত্র বসিয়ে দিয়েছি প্রিহিট করার জন্য। এখন আমি কেকটা এখানে বসিয়ে দেব। মিডিয়াম টু লো হিটে এটা হতে থাকবে। কেকটা হওয়ার পর আমি আপনাদের দেখাবো। এখন আমি এটা ঢেকে দিলাম। দেখুন কত সুন্দরভাবে হয়ে গিয়েছে, কত সফট
এখন আমি কেটে আপনাদের সাথে একটু শেয়ার করব। দেখুন কত সুন্দরভাবে হয়েছে, ভেতরটাও একদম পারফেক্ট। খুব সহজে এই কেক তৈরি করা সম্ভব। আপনারা সবাই বাসায় এই রেসিপি দেখে ট্রাই করবেন।